এইসব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অঙ্ক নিয়ে তোমাদের দুশ্চিন্তা রয়েছে, তো চিন্তা করার কোনো কারণ নেই। অঙ্ক ডিটেলস এবং শর্টকাট যদি শিখতে চাও আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও। ওকে, আচ্ছা, আজকের মেন ক্লাসে যাওয়ার আগে আমরা 7 নম্বর পার্টের দুটি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কের কোশ্চেন দুটো একটু আমরা সমাধান করে নিই, তারপর আমরা আজকের ক্লাসে যাব। দেখো, এই ধরনের অঙ্ক থাকলে কে আছে এখানে ভেতরে, যেটা লাস্ট ভেতরে রয়েছে এ, তার পাওয়ার আছে 9, তো 9 দিলাম। এবার এখানে দেখো ভাঁজে কি আছে, ভাঁজে 6 আছে, সেটা পাওয়ারে গেলে 1/, হয়ে যায়। এখানেও ভাঁজে 3 আছে, তো পাওয়ারে গেলে 1/3। কিন্তু এই পুরোটার পাওয়ার ছিল এটা 4, তাই এটা গুণ হবে শুধুমাত্র 4। এটা পাবে ইনটু, এখানে যদি খেয়াল করো তো সেম জিনিসই দেওয়া আছে, a টু দি পাওয়ার 9 দেওয়া আছে, ভাঁজে 3 আছে, তো পাওয়ারে হয়ে যাবে 1/3। এই ভাঁজে 6 আছে, তো হয়ে যাবে 1/6। এই পুরোটার পাওয়ার 4 আছে, তো 4 গুণ হয়ে যাবে পাওয়ারের সঙ্গে, তাই না? তবে কাটাকাটি করো, দেখো 3-এর সঙ্গে তুমি যদি 9 কেটে দাও তো 3 পাবে, 3-এর সঙ্গে 6 কাটলে 2, 2-এর সঙ্গে 4 কাটলে 2, তো এখানে a স্কোয়ার থাকছে ইনটু, এখানেও তাই থাকবে আশা করছি। 3-এর সঙ্গে 9 কাটলে 3, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে 2, এখানেও a পাওয়ার 6 থাকছে। বেস আমাদের সমান আছে, তো বেস সমান থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে পাওয়ার হয়ে যাবে 4। a টু দি পাওয়ার 4 অ্যান্সার হবে অপশন এ। খুব সিম্পল অঙ্ক ছিল। এছাড়া তুমি এগুলো মুখে মুখে করতে পারতে, ভাঁজ থাকলে সেটা নিচে আর পাওয়ারে থাকলে সেটা উপরে। তার মানে তুই মুখে মুখে করলে কি করতে, 4-9 36 উপরে আর 3-9 18 নিচে, ঠিক আছে? 36/18 ভাঁজে যেগুলো আছে সেগুলো নিচে দাও, আর এমনি নর্মাল যেগুলো আছে সেগুলো উপরে দাও। 9 আর 4 নর্মাল আছে, এটা উপরে থাকবে, আর 6 আর 3 না ভাঁজে আছে, সেটা নিচে থাকবে, বাস হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আরেকটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম, যদি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে তাহলে বলতে হবে ক্ষেত্রফল কত। দেখো, এটা বুঝতে গেলে তোমাকে এইভাবে বলছো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমকোণী সমদ্বিবাহু, প্রথমত সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, পরিসীমার ফর্মুলা কি না, পরিসীমা মানে হচ্ছে সমান যে বাহুটা বলেছে সেটা, সমান বাহু ইন্টু 2 + √2, ঠিক আছে? তো এটা যদি তুমি ভেঙে দাও 6 + 3√2, এটা 3 যদি তুমি কমন নাও তাহলে তুমি পাচ্ছ 2 + √2। তাহলে সমান বাহুটা কোনটা? 3 হচ্ছে সমান বাহু, তাই নয় কি? 2 + √2 থাকছে। তো এই ফর্মুলা না জানলে তো কোনো কিছু করার নেই, আমার জানতে হবে প্রথমত। তো এখানে সমান বাহুটা হচ্ছে 3, আর সমকোণী সমদ্বিবাহু যদি হয় তো এটাও 3, এটাও 3। সমকোণী বলেছে মানে একটা 90 ডিগ্রি, তাই না? সমান বাহু দুটি। এবার যদি এটাও 3 সমান দুটি বাহু এবং সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কর্ণ বের করার সিম্পল নিয়ম কি? আচ্ছা, কর্ণ বের করার দরকার নেই, ক্ষেত্রফল চেয়েছে। তো ক্ষেত্রফল বের করার সিম্পল নিয়ম কি? হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার। কেন বলো তো? ধরো কল্পনা করো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর পুরোটার ক্ষেত্রফল কত হবে? 3 স্কোয়ার বাহু স্কোয়ার, কিন্তু অর্ধেক ত্রিভুজটা চেয়েছে তাই অর্ধেক হয়ে যাবে। ওকে, কিংবা এটাও করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 3 উচ্চতাও 3, তাই না? তো 9-কে 2 দিয়ে ভাগ, এটা 3 3 9, 9-কে 2 দিয়ে ভাগ মানে 4.5, এটাই হবে আমাদের অ্যান্সার। এখানেও করতে পারো, হাফ ইন্টু, এটা হবে 9, কাটলে হবে 4.5, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজ ছিল, শুধু তোমাকে এটাকে জানতে হবে যে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সরি পরিসীমার ফর্মুলা কি, এসব জিনিস জানাটা দরকার। চলো ঠিক আছে, আজকের ক্লাসে যাই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে আয়তক্ষেত্রের প্রস্থ শতকরা কত কমাতে হবে। দেখো, পার্সেন্টেজের একটা অঙ্ক ছিল যে কোনো দ্রব্যের দাম 60% বেড়ে গেল, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে ব্যবহার কত কমাতে হবে। সেই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল ফর্মুলা কি, উপরে এ, নিচে হবে 100 প্লাস, এখানে বৃদ্ধি হয়েছে তো প্লাস এ ইন্টু 100। এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 60, বাস মান বসাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এর ভ্যালু যদি 60 বসাও তো 60 ডিভাইডেড বাই নিচে হবে 160 ইন্টু 100। এখন তুমি এটা কাটতে পারো 20 দিয়ে, 20 দিয়ে কাটলে 8, এটা 20 দিয়ে কাটলে তুমি পাবে 3, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 25, তো 25 3 75 ডিভাইডেড বাই 2, তার মানে 37.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 37.5%, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক এই ফর্মুলা বসিয়ে করে নেবে, সিম্পল নর্মালভাবেও করতে পারো, কিন্তু নর্মালের থেকে এটা বেশি সহজ। নেক্সট, যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ 50% হ্রাস করা হয় এবং তার ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, তাহলে তার দৈর্ঘ্য কতটা বাড়াতে হবে। দেখো, কনসেপ্ট বোঝো। ধরে নাও একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা বর্গক্ষেত্রও বটে,
কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ সমান হতে পারে। এর ক্ষেত্রফল হচ্ছে 100। এখন একটা নতুন আয়তক্ষেত্র যার ক্ষেত্রফলটা 200 বলা আছে, দ্বিগুণ, ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো, প্রস্থটা অর্ধেক করা হলো। দেখো প্রস্থ 10 হয়ে গেল 5, তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে তুমি যদি প্রস্থ দিয়ে ভাগ করো তাহলে দৈর্ঘ্য পাবে, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবে, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবে। তো প্রস্থ দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কত হয়ে গেল? 40। তাহলে বলেছে তার দৈর্ঘ্য কত বাড়াতে হবে, ঠিক আছে? তো এখানে দৈর্ঘ্য ছিল 10 হয়ে গেল 40, বাড়াতে হচ্ছে তো কত? 30। 30 মানে 300%, তাই না? 10 আর এটা 30 বাড়াতে হবে, কত বাড়াতে হবে? 30 বাড়াতে হবে, তার মানে 300% বাড়াতে হবে। অপশন এ, সি হবে সঠিক উত্তর। অনেকে 400 করে দেয়। 400 কত হবে যদি বলে তাহলে 400 হবে, মানে 400% হবে। 10 থেকে 40 400%, ঠিক আছে? কত হবে বললে 400%, কত বাড়াতে হবে বললে 30%, 300% বাড়াতে হবে। 10 থেকে 30 বাড়াতে হবে মানে 300% বাড়াতে হবে। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 50% বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ 20 হয় তাহলে প্রস্থের বৃদ্ধির পরিমাণ কত? দেখো ব্যাপারটা যদি আমরা এভাবে করি তো একটু সহজ হয়ে যায়। ধরো একটা দৈর্ঘ্য রয়েছে, আচ্ছা প্রথমে ধরবে দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100। এখন নতুন যে আয়তক্ষেত্র এটার ক্ষেত্রফল 150, 50% বাড়াচ্ছি, তাহলে 150 হয়ে গেল। দৈর্ঘ্য বেড়েছে 20, মানে দৈর্ঘ্য 10 ছিল হয়ে গেল 12, তাহলে প্রস্থ কত হবে? দেখো আমি এখনই তোমাদেরকে আগের অঙ্কে বললাম তুমি যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তাহলে প্রস্থ পাবে। তো দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12 একে 12, থাকে 3 30, 12 2 24, থাকে 6 60, 12.5, তাহলে প্রস্থ হয়ে গেল 12.5। দেখো 10 ছিল 12.5 হলো মানে 2.5 বেড়ে গেল, তাহলে বেড়ে গেল 10-এ 2.5, 100-তে কত? কাটলে কি পাবো আমরা? দশমিক তুলে দাও, নিচে তুমি 10 পাবে, নিচে দুটি শূন্য, আর 100 কেটে গেলে 25%, তাহলে 25% বৃদ্ধি করতে হবে। অ্যান্সার হবে অপশন এ। সিম্পল নয় কি? খুবই বেশি সিম্পল, ঠিক আছে? এভাবে করে নেবে কনসেপ্ট দিয়ে, ইজিলি তোমরা পেয়ে যাবে। এছাড়া ফর্মুলা বসিয়ে হয়, কিন্তু সব অঙ্ক ফর্মুলা ধরে করতে যেও না, যেটা কনসেপ্ট দিয়ে সিম্পলি হয়ে যায় সেইভাবে করবে, ঠিক আছে? সহজ এটা। চলো নেক্সট কোশ্চেন যাবো। আর এটা আঁকার দরকার নেই, আমি তোমাদেরকে এঁকে বোঝানোর জন্য করছি, এত আঁকতে যাবে না তোমরা, ঠিক আছে? দেখো তোমরা কি করে করবে পরীক্ষার হলে, তোমরা এইভাবে করবে। দৈর্ঘ্য 10, প্রস্থ 10, ক্ষেত্রফল 100। তাহলে ক্ষেত্রফল যদি 150 হয় আর দৈর্ঘ্য যদি 20% 12 হয় তাহলে প্রস্থ কত হবে? তো 150-কে 12 দিয়ে ভাগ করলে 12.5, তার মানে বাড়াতে হবে আড়াই বাড়াতে হবে। তো 10-এ আড়াই, তার মানে 100-তে, 10-এ যদি আড়াই হয় 100-তে 25 হবে। সিম্পল ব্যাপার, ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে এইভাবে করবে। আমি করছি বোঝানোর জন্য, কারণ সবাই তো সব রকম নেই এখানে, কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে। তো যে বেশি বোঝে তাকে নিয়ে সমস্যা না, কিন্তু যে কম বোঝে তাকে নিয়ে সমস্যা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তক্ষেত্র মাঠের কর্ণের দৈর্ঘ্য 15, মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 3, ক্ষেত্রফল কত? দেখো তুমি যদি চালাক হও তো এটা 15 বলেছে, 3 হচ্ছে পার্থক্য দৈর্ঘ্য প্রস্থের। তো ট্রিপলেট আমরা জানি 3, 4 আর 5। ট্রিপলেট কি বলতো? দৈর্ঘ্য আর প্রস্থটা যদি মানে লম্ব এবং উচ্চতা যদি 3 4 হয় তাহলে অতিভুজ হয় 5। পিথাগোরাসের সূত্র জানো তো? এটা ট্রিপলেট বলে। দেখো এটা কর্ণ, অতিভুজটা 15 বলা আছে, তো 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, তো 4-এর সঙ্গে 3 গুণ করে দাও 12, এটার সঙ্গে 3 গুণ করে দাও 9। দেখো তো দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 3 এসছে, 3 এসছে, তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্য 12 আর প্রস্থ 9। সিম্পল। তো 8 9 সরি 9 বা 12 9 কত হয়? 12 9 108, এটাই হচ্ছে ক্ষেত্রফল। অ্যান্সার হবে অপশন বি। আমি সহজে পেয়ে গেলাম। ট্রিপলেট যারা বোঝো না তারা কিভাবে করবে চলো নর্মাল উপায়ে একবার দেখে নিই। নর্মাল উপায়ে কিভাবে করবে? দেখো দৈর্ঘ্য আমার জানা নেই, আমি কর্ণটা জানা আছে 15, দৈর্ঘ্য ধরো আচ্ছা ধরো এক্স, লম্ব ধরো এক্স, তাহলে প্রস্থ হবে সরি লম্ব এক্স হলে ভূমি হবে x+3, মানে দৈর্ঘ্য 3 মিটার বেশি হবে প্রস্থ থেকে। প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে x+3। এবার এই দুটির আমাকে যে অতিভুজ বের করতে হয় বা কর্ণ বের করতে হয়, তো কর্ণ বের করার নিয়ম হচ্ছে প্রস্থ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার। প্রস্থ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই নয় কি? এখানে দৈর্ঘ্য হচ্ছে x+3, প্রস্থ হচ্ছে x, আর অতিভুজটা হচ্ছে কর্ণ 15।
তাহলে দৈর্ঘ্য মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এখানে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস বি স্কোয়ার মানে 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 225। তো এক্স স্কোয়ার 2x স্কোয়ার মানে কি আসছে, মিডিল টার্ম আসছে 2x স্কোয়ার প্লাস 6x 225 এদিকে নিয়ে চলে এসো, কত হবে 25 থেকে 9 বের করলে 16, 216 সমান সমান 0, মিডিল টার্ম আসছে, তাই না? চলো এক্স এর মান কত পাবো আমরা, 6কে ভেঙে দাও এমন। আচ্ছা এই সবগুলোকে তো 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কেটে দাও, এটা 2 দিয়ে কাটলে এক্স স্কোয়ার, এটা 2 দিয়ে কাটলে 3x, এটা 2 দিয়ে কাটলে 108। তাহলে এমন দুটো অংশে ভাগো যাতে পার্থক্য 3 আর গুণ করলে 108, সে 9 আর 12 হয়, তাই না? তো 9 আর 12 পাবো এখান থেকে আমরা 9x, আচ্ছা মাইনাস 9x প্লাস 12x প্লাসে আছে, তো 9 আর 12 এটাই তো আমাদের অ্যান্সার আসবে। এক্স এর মান আসবে 9টা, যেটা মাইনাস সেটা নেব কারণ এই মাইনাসটা পরে প্লাস হয়। তো এক্স এর মান যদি 9 হয় এটা হবে 12, টোটাল হবে ক্ষেত্রফল 108। কিন্তু এত দূর তোমার কি করার দরকার আছে? না ভাই, কোনো দরকার নেই। কিছু জিনিস তো তোমাকে শর্টকাটে শিখতে হবে, জানতে হবে। ট্রিপলেট বলছে কি, একটা 3 একটা 4 হলে আর একটা 5 হয়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 আর 16 যোগ করলে 5 স্কোয়ার 25 হয়। তো এটা 15 বলা আছে, তো 3 গুণ, তো এটাও 3 গুণ করে দাও 12, এটাও 3 গুণ করে দাও, এটার পার্থক্য তো 1 আর 3 গুণ করলে আসছে, তো 3 পার্থক্য আসবে, গ্যারেন্টি আসবে। তো এই দুটির মধ্যে 3 পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গিয়েছি 108, এটাই হবে অ্যান্সার। শেখো, সব থেকে যত পারবে সহজভাবে শেখো, অ্যান্সার হয়ে যাবে। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, কর্ণের দৈর্ঘ্য বলা আছে, ক্ষেত্র পরিসীমা কত, পরিসীমা বের করবো, তার আগে ব্যাপারটা বোঝো। ধরি ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হবে 3x, এই দুটোর গুণিত ক্ষেত্রফল, তাই না? আর পরিসীমা পরে আমরা যেটা চেয়েছি সেটা পরিসীমা, আমরা তার আগে কর্ণ বলা আছে, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাবো। কর্ণ কি করে বের করি আমরা, এক্ষুনি বললাম যে লম্ব স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার বা এখানে কর্ণের স্কোয়ার, ঠিক আছে? লম্ব হচ্ছে এক্স স্কোয়ার আর ভূমি হচ্ছে 3x, তো এখানে পাবো এক্স স্কোয়ার আর এটা পাবো 9x স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার করলে 64 ইন্টু √10 রুট করে স্কোয়ার করে দিলে শুধু 10 হয়। এখান থেকে আমরা পাচ্ছি 10x স্কোয়ার সমান হচ্ছে 64 ইন্টু 10। দেখো দুই পক্ষ 10 কাটবে, এক্স স্কোয়ার 64, এক্স এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু যদি 8 হয়, এটা 8 3 24, বলো পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয়? 32 হয়, 8 আর 24, তাহলে কত হবে টোটাল পরিসীমা? 64, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ তো 32 হবে, 8 আর 24 তাকে 2 দিয়ে গুণ করলে 64 হয়, অ্যান্সার হবে 64। চলো নেক্সট, এবিসিডি একটি বর্গক্ষেত্র, এসি কর্ণের দৈর্ঘ্য 5√2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমাকে যেটুকু জানতে হয় সেটা হচ্ছে কর্ণ যাই বলা থাক না কেন তাকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাই। তো কর্ণ বলা আছে 5√2, একে √2 দিয়ে ভাগ করে দাও, বাহু পাবে, ঠিক আছে? বাহু হচ্ছে 5, এটা হচ্ছে বাহু। এবার তুমি বলো বর্গক্ষেত্রের বাহু যদি তুমি পেয়ে গিয়েছো তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই না? এরিয়া বা ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার মানে 25, এটাই অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? মুখে মুখে হয়ে যায়। আর একটা জিনিস বলি, কর্ণ থেকে সরাসরি ক্ষেত্রফল বের করা যায়, সেটার নিয়ম কি না, 5√2 এটা কর্ণ দেওয়া আছে, কর্ণকে √2 দিয়ে ভাগ তার স্কোয়ার, তাহলেও তুমি পেয়ে যাবে, √2 কেটে যাবে, 5 স্কোয়ার 25, এটাই হচ্ছে ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 90 এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটা বর্গক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহু চেয়েছে, তো নিচে আমরা বর্গক্ষেত্রের বাহুর 3 ভাগের 2 ভাগ হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, তো বাহুটা 3 ভাগ ধরে নাও 3x, তাহলে এর প্রস্থ হবে 2x, 2 ভাগ 3 ভাগের মধ্যে 2 ভাগ, এর 90 দৈর্ঘ্য বলা আছে, তাহলে এর ক্ষেত্রফল পাবো, এরও ক্ষেত্রফল পাবো। বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ, আয়তক্ষেত্রেরটা 4 গুণ, তাহলে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার। এই দুটি সমান যদি করতে হয় তো এই পক্ষে 4 গুণ করতে হবে, কারণ আয়তক্ষেত্র 4 গুণ হয়ে আছে, সমান করতে গেলে এদিকে 4 গুণ করতে হবে। ক্লিয়ার? বাস কাটাকাটি করো, দেখো এদিকে 4 দিয়ে যদি এটা কাটো তো প্রথমে 2 কেটে যাবে, আর 2 দিয়ে কাটলে এটা 45 পাবে,
ঠিক আছে, তো এদিকে পাচ্ছে 45 সমান সমান এদিকে 9x²। 9 দিয়ে 45 কাটলে 5। কোথাও যেন ভুল হচ্ছে। চলো, কোথায় ভুল করলাম? ওকে, 3x আর একটা 2x, তো 90 ইন্টু 2x ঠিকই আছে, 90 ইন্টু 2x। আর এদিকে হবে বাহু স্কোয়ার ক্ষেত্রফল। তো বলেছে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ, এদিকে 4 গুণ করলে দুই পক্ষ সমান হয়। ঠিকই আছে, তো 90 ইন্টু 2x সমান সমান এখানে 9x² ইন্টু 4। 2 দিয়ে কাটো 2, এটা 2 কেটে যাবে। এদিকে 2 দিয়ে কাটলে কিন্তু আসছে না কেন বাহুর দৈর্ঘ্য? এক্স এর ভ্যালুটা রুট পাচ্ছি কেন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। কোথায় ভুল হচ্ছে আমার? 2x কোথাও তো আমি ভুল করছি, কিন্তু আমি ভুল তো কোথাও ধরতে পারছি না। প্লিজ একটু বলবে আমাকে। হ্যাঁ, বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 90, এটা প্রস্থ হচ্ছে 2x, তাহলে এর বাহু হবে 3x। অবশ্যই বাহু 3x হবে, কারণ বাহু 3x ধরলে তবেই 2x হচ্ছে প্রস্থ। ওকে, তো এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হবে 3x তার স্কোয়ার, হোল স্কোয়ার হবে। তো এই ক্ষেত্রফল সমান সমান এর ক্ষেত্রফল হবে 90 ইন্টু 2x। ঠিকই তো রয়েছে। এই দুটির ক্ষেত্রফল বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। এর ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে এটা, তাহলে এদিকে 4 গুণ করলে তবেই দুই পক্ষ সমান পাবো আমরা। ওকে, চলো 9x², তার মানে 36x² হচ্ছে টোটাল। এদিকে হচ্ছে 90, 180 x। ওহো হো, এক্স আছে না এদিকে, এই জায়গার প্রবলেম। হতো হয়ে যেত, আমি ঠিকই তো করছিলাম। 180x, আমি বোকা। ঠিক আছে, এক্সের সঙ্গে x² কাটলে x হয়, আর এইটার সঙ্গে 180 কাটলে কত হচ্ছিল? 5 হচ্ছিল। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে বাহু হবে কত? বাহু হবে 3x, তার মানে 3 ইন্টু 5 মানে 15। আমি ঠিকই তো করছিলাম, জাস্ট আমার বুঝতে ভুল। আগেরটাও ঠিকই ছিল, ঠিক আছে, দুই পক্ষ এক্স ছিল, এক পক্ষ এক্স কাটা যেত আমার, কিন্তু কাটতে মনে নেই। চলো ঠিক আছে, শেষ পর্যন্ত অ্যান্সার হলো, এটাই ব্যাপার। চলো নেক্সট, একটি আয়তক্ষেত্র মাঠের পরিসীমা বলেছে 160 এবং তার দুটি পাশাপাশি বাহুর দৈর্ঘ্যের পার্থক্য বলেছে 48। তাহলে বলতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? একটি আয়তক্ষেত্র আছে যার পরিসীমা 160 বলা আছে। আচ্ছা, পরিসীমা 160 তার মানে কি জানো? আচ্ছা, দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই হয়, তো তোমরা এটা কি জানো যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে অর্ধেক পরিসীমা? কারণ এই দুটি মিলে অর্ধেক, আর বাকি এটা এক্স এটা ওয়াই, এই দুটি মিলে অর্ধেক, তাই না? তো 4 ভাগের মধ্যে দুটি এক্স দুটি ওয়াই হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো যদি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ব্যাপারটা বোঝো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা সমান যদি 160 হয়, পরিসীমা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? এদিকে 2 দিয়ে এদিকে এটা কাটলে 80 হয়, মানে অর্ধেক পরিসীমা। তো এটা মনে রেখো। আর একটা বলেছে পাশাপাশি দুটি বাহুর পার্থক্য 48। তো পাশাপাশি এক্স ওয়াই আছে, যেদিকেই তুমি দেখো পাশাপাশি এক্স আর ওয়াই আছে, এদের পার্থক্য হচ্ছে 48। এবার এই যে ডেটা দিয়েছে যে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তার আগে বের করো যে এর বাহুর দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল সরি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। দুটি যদি বলা থাকে যোগফল আর বিয়োগফল, তাহলে বাহু বড়টা হয়, মানে দৈর্ঘ্যটা হবে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তার মানে 128, তার মানে হচ্ছে 64। আর ছোটটা কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 32 কে 2 16। ঠিক আছে, তো একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 16। এবার এর ক্ষেত্রফল কত বন্ধুরা? এর ক্ষেত্রফল হচ্ছে 48 ইন্টু 16, এটাই রেখে দাও আপাতত। এখন বলেছে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 48 না, সরি 48 না, 64 আছে, সরি 64। কি হয়েছে কে জানে আজকে আমার। 64 ইন্টু 16, তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের, তাহলে বাহু কি হবে? বাহু রুট হয়ে যাবে। বাহু হচ্ছে রুট 64 ইন্টু 16। 64 জন্য 8 বেরিয়ে আসবে, 16 জন্য 4, তার মানে 32, এটা হবে বাহু। তো 32 হবে বাহু, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এতদূর করলাম, আশা করছি বুঝতে পেরেছো। অঙ্কটি
ঠিক আছে, বেশ ভালো। এবার তুমি যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি ইজিলি করতে পারবে। কোথা থেকে বলে দিই, ঠিক আছে? যদি তোমার ধারণা থাকে যে পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে হচ্ছে অর্ধেক পরিসীমা, আর পার্থক্য বলেছে তার মানেই বুঝতে পারছো দুটি বাহু মানে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 48। এই দুটি একবার যোগ করো, দিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলে 64 পাবে দৈর্ঘ্য, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে 16 পাবে বাহু। ক্ষেত্রফল পাবে 64 × 16। তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে বাহু হবে রুট, বাস 64 জন্য 8 আর 16 জন্য 4 বেরিয়ে আসবে, 32 হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি বর্গাকার প্রাকৃতিক হ্রদের ক্ষেত্রফল 50 বর্গ কিলোমিটার। একজন ড্রাইভার কর্ণ বরাবর অতিক্রম করতে চাইলেন, তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? প্রথমত দেখো, এটা ক্ষেত্রফল বলা আছে 50, বাহু কত হবে? বাহু হবে √50। এটা হচ্ছে বাহু। এটা যদি বাহু হয় তাহলে কর্ণটা কত হবে কি জানো? বাহু বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু √2। বাহু √2, তো বাহু তো √50 দেওয়া আছে, তার সঙ্গে √2 গুণ করে দাও, তার মানে হয়ে যাবে √50 √2 গুণ করলে √100, তার মানেই 10। এটাই হচ্ছে অ্যান্সার, 10 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? সহজ এগুলো, এইভাবে করবে। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2, তার ক্ষেত্রফল দ্বিগুণ যদি করা হয় তাহলে অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো ব্যাপার হচ্ছে ক্ষেত্রফল দ্বিগুণ করলে কর্ণ হয়ে যাবে √2 গুণ, √2 গুণ হয়ে যায়, মানে এই যে 4√2 আছে এর সঙ্গে √2 গুণ করলে পেয়ে যাবে 4, আর √2 গুণ করলে 2, তার মানে হচ্ছে 8। তো এত শর্টকাট না বুঝে কনসেপ্ট বোঝো তাহলে শর্টকাট মনে থাকবে। দেখো একটা বর্গক্ষেত্র আছে, এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2। বলো তো এই 4√2 আছে, একে √2 দিয়ে ভাগ করলে বাহু পাই, মানে বাহু হচ্ছে 4। বাহু যদি 4 হয় ক্ষেত্রফল হবে 16, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল যেটা, তার ক্ষেত্রফল কত হবে? 32। ক্ষেত্রফল যদি 32 হয় এটা বড়টার, তাহলে বাহু কত হবে? √32। √32 যদি বাহু হয় তাহলে কর্ণ কত হবে? কর্ণ হচ্ছে বাহু √2, মানে কর্ণ মানে হচ্ছে বাহু √32 আছে তার সঙ্গে √2 গুণ, তার মানে √64, তার মানেই 8। তাহলে এর কর্ণটা 8 পাবো আমরা। সেটাই তো আমি আগেই বলছিলাম যে 4√2 আছে কর্ণ, তার সঙ্গে √2 গুণ করে দাও পেয়ে যাবে। তো এটা 4 আর √2 গুণ করলে 2, তো 4 2 8 মুখে মুখে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এগুলো ভালো করে বুঝবে, এর জন্য পেড ব্যাচে আমি এগুলো বলতে এগুলো কনসেপ্ট দিয়ে পুরোটা করাই তোমাদেরকে। প্রত্যেকটি বর্গক্ষেত্র আলাদা ক্লাস, আয়তক্ষেত্র আলাদা ক্লাস, ত্রিভুজ আলাদা ক্লাস, বৃত্ত আলাদা ক্লাস, তো সবগুলো চ্যাপ্টার ধরে ধরে মানে টপিক ওয়াইজ ক্লাস হয়, সেখানে তুমি এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবে। ওর জন্য তোমরা বলছি প্লিজ একটু আসো পেড ব্যাচে। খুব সামান্য, এমন নয় যে খুব বেশি টাকা নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি বা তোমরা সেটা অ্যাফোর্ড করতে পারবে না, তা নয়। মাত্র 300 টাকা তুমি পরিমিতি, জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত সমস্ত কিছু শিখতে পারবে এই 300 টাকা দিয়েই। অন্য আর আদার্স একটা টাকাও লাগবে না। তো 300 টাকা মাত্র খরচ করো। অফলাইনে খরচ করতে গেলে মাসে মাসে তোমাদেরকে 500 টাকা করে দিতে লাগবে। তো অত দেওয়ার থেকে 300 টাকায় পুরোটা শেখার চেষ্টা করো আমার কাছে, ঠিক আছে? আর চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক, যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু 50% বৃদ্ধি করা হয় তাহলে বর্ধিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। একটু লাইক এবং একটু কমেন্ট করে দাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখছো পাখি চলে এসেছে রুমের ভিতরে। ওকে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।